ভালোবাসার মায়া জাল বুঝিনি আগে, শুধু তোমাকে আজ কাল দেখার ইচ্ছে জাগে। ছেড়ে এলে আপনজন এত ব্যথা। তুমি অনেক সুন্দর হয়েছে দেখে না ভিডিওতে দেখে। এই যে দেখেন আমি কত সুন্দর করে এদিক থেকে ওদিক থেকে ভিডিও করেছি। সুন্দর হয় না তার? হাই সুন্দরী, কে আপনি? হ্যাঁ আচ্ছা সুন্দর তো ছেলেটা দেখে। আপনার সমস্যা কি? আপনি ছাত্রী করতেছেন কেন? এটা আমার বান্ধবী। না আপনাদের কি কোনো সমস্যা? আমরা তো জানতে এসেছি অনেক সমস্যা। কি সমস্যা? দেখতে অনেক সুন্দর, আমাদের একটু তুমি আমার ভাইয়ের সাথে সময় কাটাও। না টাইম নেই আমার। তাহলে যাও, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। না আমার কারোর জন্য টাইম নেই। ওরা তো চলে গেছে, এখন কি করবেন? লাগে জানা আপনি কিসে পড়েন? আমার এখন আমি হচ্ছে ইয়া করতেছি আর কি, বিএসসি করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ। হ্যাঁ, আপনি কি করেন? আমি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিলাম আর কি, এখন হচ্ছে ভার্সিটিতে পড়বো, এখনো পড়া শুরু করিনি। ও আচ্ছা। তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? আমার হচ্ছে দেখি আমার বিএসসিটা শেষ করে তারপরে এমএসসির জন্য হয়তোবা বিদেশে যাওয়ার একটা ইচ্ছা আছে। এরপরে আর কি যাওয়ার হবে আর কি, হয়তোবা দেশে ব্যাক করবো, আর নাইলে ওইখানে থাকবো। আচ্ছা অনেকক্ষণ তো হয়ে গেছে, ওরা আসতেছে না। আসলে ওটা দেখি, ওদেরকে একটা ফোন দিই, ওরা কোথায় আছে? আসতেছে না, কই গেছে তারা? হ্যাঁ চলে আমি তোমারে ফোন দিতেছি, তুমি বান্ধবী চলে আসছো। কি হইলো? হ্যাঁ তুমি নতুন বান্ধবী ভাই বাইরে ভুলে গেলা? আমাদের বলে গেল। আরে আমরা তো এমনি কথা বলতেছিলাম। মনে থাকবে না? আচ্ছা রাগ করে না না অনেক রাগ করলাম, মনটা দেখি। আমার বাড়িতে কিছু খাইতে যাই, যাবে? হ্যাঁ হ্যাঁ তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে। আমরা লাগতেছে কেমন লাগতেছে আপনার সুন্দর একটা জায়গায় এসে? অনেক সুন্দর। এই যে এখানে আমরা এখন খাবার টাবার খাবো আপনার সাথে, অনেক সুন্দর আছে। হ্যাঁ ভালোবাসার মায়া জাল বুঝিনি আগে। চলেন আমরা ইয়াতে যে বসি ডুঙ্গাতে। দেখার ইচ্ছে জাগে ছেড়ে এলে। থ্যাংক ইউ। আমার জন্য পরিষ্কার করে দিচ্ছেন? হ্যাঁ আপনার একটা সাইড। সুন্দরী বান্ধবী পেয়ে আমার এটা তো অনেক সুন্দর। দেখেন নদীর পাড়টা কত ভালো লাগে, এখান দিয়ে মাঝে মধ্যে আগে। হ্যাঁ মজা হতো। আপনার কি ইচ্ছা নৌকা দিয়ে ঘুরে? ভালো লাগে। তো বাসায় কোথায়? আমার বাসায়। মানে বলতে চাচ্ছি আপনি কোথায় থাকেন? আমার আপুর সাথে। আপনার নাম্বারটা এক্সচেঞ্জ করা যাবে? আমার তো ফোনই নেই। আমি তো ভাবতেছি আমার কোনো বয়ফ্রেন্ড আসবে, তারপর আমাকে একটা ফোন গিফট করবে। আমি আছি কিসের জন্য? একটা ফোন হলে আপনার সাথে যোগাযোগ করতে একটু সুবিধা হতো। আপনার সত্যি ফোন নাই? আচ্ছা সমস্যা না, আমি তো বড় লোক মানুষ, আমার কাছে ফোন আছে। এই নেন আমার S25 আল্ট্রা। আমি এখনো দিই নাই, আপনি নিয়ে যাচ্ছেন কেন? নেন নেন নেন, আপনার ঠিকানাটা তো এখন দেন আমাকে। আপনাদের বাড়ি ধারায়? এখন তো বিয়ে হয়ে যায় না এখনো? কই না তো, আমি বিবাহিত না। আপনি সিঙ্গেল? হ্যাঁ ভাইয়া আপনাকে কিছু কথা বলার ছিল। আপনি এখানে বলবেন? একটা ফ্রড, ওর বিয়ে হয়ে গেছে। শুধু তাই না, ও সবার সাথে এরকম ফ্রডগিরি করে, মোবাইল এরকম হুন্ডা দিয়ে করে। হুন্ডা মানুষ দেখতে পাগল না। আমি তোর সাথে ভালোই করেছি। আমি তো ধর এইভাবে একজনকে ঠকানো তো ঠিক না। তাহলে তো তুমিও ফ্রড। হ্যাঁ প্ল্যান করে আমি তো আমার হুন্ডে উঠো নাই, ঠিক আছে? আমার দামি ফোনটা দিয়ে দিয়েছিলাম, যদি না বলতো ভাই আমার ফোনটা সেটাই তো। ছবি তুলে নিতে। চলে যাই আমরা তুলে
ভালোবাসার মায়া জাল বুঝিনি আগে, শুধু তোমাকে আজকাল দেখার ইচ্ছে জাগে। ছেড়ে এলে আপন